ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আদিদেব মহাদেব এবং রাধা গোবিন্দের কৃপায়। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আমরা বৈদিক জ্যোতিষের আলোকে বিশ্লেষণ করব গভীরভাবে যে এই চলরত সেপ্টেম্বর মাসে 17ই সেপ্টেম্বর থেকে শুরু করে 30শে সেপ্টেম্বর এই যে সময়কালের ব্যবধান আপনাদের জীবনে গ্রহ নক্ষত্রের দোলাচল এবং চলমান গতি ঠিক কেমনভাবে কেমন কি ফলাফল বয়ে আনবে সেই বিষয় নিয়ে, অর্থাৎ কোন কোন গ্রহ নক্ষত্রের সমীক্ষা আপনাদের জীবনে শুভস্থিতি শুভ পরিণাম বয়ে আনবে, যার কারণে একান্তই আপনারা লাভপ্রাপ্তির যোগে একান্তই বিশ্লেষিত হয়ে চলতে পারবেন। একের পর এক সুযোগ সুবিধাগুলি আপনারা জীবনে পেতে পারবেন, সাফল্যটুকু পাবেন, মুখে একান্তই কিন্তু সুখটুকু পাবেন। এবং কোন কোন গ্রহ নক্ষত্রের বলয় এবং অবস্থান আপনাদেরকে একান্তই কিন্তু সাবধান থাকার পরিবেদনা দিচ্ছে। একান্তই আপনাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, অর্থভাগ্য, কর্মক্ষেত্র, আপনাদের শিক্ষাগত পরিচর্যাগত দিক, মানসিক সংহার এবং স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কিন্তু আজকের এই পর্বের মাধ্যমে আমরা বিশেষভাবে গুরুতরভাবে আলোচনা করব। তার পাশাপাশি কোন কোন কাজগুলি অর্থাৎ রেমেডি কিছু উপায় বলবো ভিডিওটির মধ্যিখানে, যে উপায় মানতে পারলে অবশ্যই 100% ফল আপনারা পাবেন এবং একান্তই জীবনে সুখটুকু পাবেন, শান্তিটুকু ফিরে পাবেন এর মধ্যিখানে, অর্থাৎ এই কঠোর পরিশ্রমের মধ্যেই, কঠোর সময়ের মধ্যেই সে বিষয়ে কিন্তু বলবো। তার পাশাপাশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত যদি শুরু থেকে না দেখতে পারেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না। কারণ শেষের দিকে রয়েছে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন, এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো না কেটে, না স্কিপ করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখুন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর গ্রহরাজ শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। তো চলুন অতি বিলম্ব না করে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহগত গোচর এবং তার পরিস্থিতি সমূহ সম্পর্কে জেনে নেব। এই সময়কাল আপনার রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে বুধ, যা আপনার রাশির লগ্ন অধিপতি গ্রহ। 17ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে বুধের অবস্থান আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আপনার চিন্তাধারা থেকে শুরু করে পরিকল্পনা এবং কাজের ধরনে আসবে নতুনত্ব। এই সময়ে শুক্র প্রেম ও সম্পর্ককে করবে উজ্জ্বল, আর শনি আপনাকে ধৈর্যের শিক্ষা দিতে থাকবে। মঙ্গল আপনার উদ্যম বাড়ালেও মাঝে মাঝে অস্থিরতা এবং বিশেষ কিছু বিষয়ে রাগ তথা ক্রোধ কিন্তু সৃষ্টি করতে পারে। পাশাপাশি একান্তই যেটা দেখা যাবে, চন্দ্র কিন্তু আপনার মনের ওঠানামা নির্ধারণ করবে। কখন আনন্দ পাবেন, আবার কখনো অকারণে দুশ্চিন্তা ভর করবে। এই গোচরের মধ্যে একদিকে যেমন আপনার জীবনে সাফল্যের দরজা খুলছে, অন্যদিকে তেমনি পরীক্ষার সমীক্ষা কিন্তু নিয়ে আপনার ধৈর্য মানসিক শক্তির উপর কিন্তু প্রভাব ফেলছে গুরুতরভাবে। তো তার পাশাপাশি যে বিষয়বস্তু থেকে একান্তই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে, সেগুলি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলি থেকে একান্তই কিন্তু সাবধান থাকতে হবে, যেই সমস্ত বিষয় একান্তই আপনারা যেমন ধরুন আপনাদের কর্মক্ষেত্রে এবং আপনাদের গুপ্ত শত্রুদের থেকে একান্তই কিন্তু দূরে থাকতে হবে এবং সাবধান সতর্ক থাকতে হবে। তো চলুন আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে আলোচনা শুরু করি। এই সময় পরিবারের জীবন নিয়ে সবার প্রথমে আলোচনা শুরু করব। তো এই সময় মূলত পরিবারের শান্তি বজায় রাখাটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ। হয়তো ছোটোখাটো মতবিরোধ তৈরি হবে, তবে মনে রাখবেন আপনার ধৈর্যই সেই সম্পর্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। 17ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত সময় পরিবারের কারো স্বাস্থ্যের জন্য চিন্তায় পড়তে পারেন আপনারা, তবে এই চিন্তা খুব বেশি দিন স্থায়ী হবে না। 22শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা হবে পারিবারিক আনন্দের ভিত্তিকারী এক সময়। বাড়িতে আসতে পারে কোনো শুভ সংবাদ, যা হয়তো কোনো অনুষ্ঠান বা পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার সুযোগ কিন্তু এনে দেবে এবং একান্তই আনন্দের দোলাচল কিন্তু থাকবে। যারা অনেক দিন ধরে দূরে ছিলেন, তারা হঠাৎ করেই আপনার কাছে ফিরে আসতে পারেন। 27শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর সময়টায় পরিবারের দায়িত্ব বাড়বে, হয়তো আপনাকে এই নেতৃত্ব নিয়ে কিছু সমস্যার সমাধান করতে হবে। আপনার কোমল ব্যবহার আর বিশ্লেষণী মনই পরিবারকে সঠিক পথে একান্তই উন্মোচিত করবে। এক কথায় বলা যেতে পারে, পরিবারের সামান্য ঝড় এলেও আপনি যদি শান্তির বাতি জ্বালাতে পারেন, তবে সেটাই আপনাকে করবে পরিবারের আসল ভরসাস্থল। তো চলুন এরপরে প্রেম এবং সম্পর্কের বিষয়ে কথা বলি। প্রেমের ক্ষেত্রে এই সময় আপনাকে দেবে মিষ্টি হাসি আর মাঝে মাঝে কষ্টের পরীক্ষা।
অবিবাহিত কন্যার রাশির জাতক জাতিকারা নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন, বিশেষ করে 18ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর মধ্যে, অর্থাৎ এই সময়কালের মধ্যে। সম্পর্ক শুরু হলে সেটি ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন বা জড়িয়ে রয়েছেন তাদের জন্য বলি, 23শে সেপ্টেম্বর থেকে শুরু করে 27শে সেপ্টেম্বর সময়টা হবে আবেগঘন সময়। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হলেও তা দ্রুত কিন্তু মিটে যাবে। আপনার সঙ্গী আপনাকে ভুল করে, অর্থাৎ নতুন করে মূল্য কিন্তু দিতে শুরু করবেন। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ব ভাগাভাগি নিয়েও কিন্তু আলোচনা হবে, কারণ যেহেতু মঙ্গল থাকছে। 28শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে সঙ্গীর কাছ থেকে পাবেন বিশেষ কোনো সহায়তা, যা আপনার মনে একান্তই তৃপ্তি আনিয়ে দেবে। প্রেমের জগতে এক কথায় বলতে গেলে আপনার হাসি হয়তো আজই কাউকে চিরদিনের জন্য আপনাকে বেঁধে ফেলতে পারে। তো এরপরেই চলুন বলি আপনাদের কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়। তো কর্মক্ষেত্রেও মেনলি যেটা দেখা যাবে যে 17ই সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যস্ততার নতুন অধ্যায়। কাজের চাপ বাড়লেও তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নামও ছড়িয়ে পড়বে। যারা চাকরি করার চেষ্টা করছেন, চাকরি খুঁজছেন, তাদের জন্য 20শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর সময়টা বিশেষ শুভ হবে। কোনো ইন্টারভিউ বা পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য কিন্তু 25শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর হবে নতুন চুক্তি বা সমঝোতার এক অন্যতম সময়। তবে মনে রাখবেন, সব শর্ত ভালো করে যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া কিন্তু ভুল হবে। সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারেন, তাই সচেতন থাকুন। গুপ্তশত্রুদের ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, কোনো প্রলোভনে পা দেবেন না। পাশাপাশি যারা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্য 27শে সেপ্টেম্বর থেকে শুভ সময় শুরু হবে। মোটামুটি অফিসের টেবিলে আপনি শুধু ফাইল সাজাচ্ছেন না, সাজাচ্ছেন আপনার ভবিষ্যতের সিঁড়িও। অর্থনৈতিক দিকের বিষয়ে কথা বললে এবার অর্থের ক্ষেত্রে এই সময় আপনাকে দেবে উত্থান পতনের অভিজ্ঞতা। 18 থেকে শুরু করে 21শে সেপ্টেম্বর পর্যন্ত অপ্রত্যাশিতভাবে খরচ বাড়তে থাকবে, হয়ে যেতে পারে, বিশেষত পরিবারের জন্য। তবে 22শে সেপ্টেম্বরের পর থেকে অর্থের প্রবাহ বাড়তে শুরু করবে। 25শে সেপ্টেম্বর থেকে শুরু করে 29শে সেপ্টেম্বরের মধ্যে কোনো পুরনো দেনা বা আর্থিক সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ী মানুষরা লাভজনক কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। তবে সাবধান, 30শে সেপ্টেম্বরের দিকে কিন্তু হঠাৎ করে বড় কোনো খরচ আসতে পারে, তাই আগে থেকে পরিকল্পনা করে রাখুন। স্বাস্থ্যের বিষয়ে এবারে মেনলি কথা বললে স্বাস্থ্যের দিকটা কিছু ওঠানামা করবে কিছুটা দিক থেকে। 17 সেপ্টেম্বর থেকে শুরু করে 20শে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। ঠান্ডা, কাশি বা সিজনাল কোনো অসুখের জন্য কিন্তু এগুলি কিন্তু মূল এফেক্টিভ হবে। 21শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর এই সময়কালটা আপনার শক্তি কিন্তু একান্তই বাড়াবে। শরীরে আসবে নতুন উদ্যম, তবে মানসিক চাপ এড়ানো একান্তই জরুরি। বেশি চিন্তা করলে ঘুমের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। 26শে সেপ্টেম্বর থেকে একান্তই 30শে সেপ্টেম্বর পর্যন্ত যারা দীর্ঘদিনের কোনো অসুখে ভুগছিলেন তারা ধীরে ধীরে সুস্থতার দিকে যাবেন। একান্তই শিক্ষার বিষয়ে এবারে কথা বললে তো শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা মিশ্র হবে। 17ই সেপ্টেম্বর থেকে শুরু করে 23শে সেপ্টেম্বর পর্যন্ত পড়াশোনায় মনোযোগ কিছুটা কম হতে পারে, তবে শিক্ষক বা পরামর্শদাতার সাহায্যে আবারও কিন্তু পড়ার লাইনে একান্তই ঘুরে আসতে পারবেন। 24শে সেপ্টেম্বর থেকে শুরু করে 30শে সেপ্টেম্বর পর্যন্ত যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্যের পথে এগোতে শুরু করবেন। তো সেক্ষেত্রে এরপরে ভ্রমণের বিষয়ে কথা বললে তো এই সময় ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসবে। 19 তারিখ থেকে শুরু করে 22শে সেপ্টেম্বর হঠাৎ করেই কোথাও যাওয়ার সুযোগ কিন্তু সমীক্ষা কিন্তু মিলতে পারে। কাজ বা ব্যবসার কারণে ভ্রমণ করলে তা ফলপ্রসূ হবে, ফল দেবে শুভ ফল। একান্তই 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পরিবারের সঙ্গে আনন্দময় ভ্রমণের সম্ভাবনা থাকছে এই সময় প্রবল। তো মোটামুটি এরপরে আধ্যাত্মিকতার বিষয়ে কথা বললে তো বন্ধুরা দেখুন, এই সময় আপনার ভেতরের আধ্যাত্মিক জাগরণ একান্তই বাড়বে। বিশেষ করে 21শে সেপ্টেম্বর থেকে শুরু করে 25শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো মন্দির দর্শন বা ধর্মীয় কার্যকলাপে অংশ নিলে মানসিক শান্তি, মানসিক সুপ্রশস্ততা একান্তই কিন্তু আসবে। তো মূলত শেষ কথা তথা উপসংহার যদি কিছু বলা হয় তো বলা যেতে পারে কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 17ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর সময়কালটা হবে চ্যালেঞ্জ ও সুযোগে ভরপুর। কখনো মনে হবে জীবনের পথ কঠিন, আবার কখনো মনে হবে সৌভাগ্য আপনার পাশে দাঁড়িয়ে আছে। পরিবারে দায়িত্ব বাড়বে, প্রেমে আসবে মিষ্টি মোড়, ক্যারিয়ারে সুযোগের দরজা খুলবে, অর্থনীতিতে মিলবে সমাধান, আর স্বাস্থ্য দেবে মিশ্র অভিজ্ঞতা। তবে একটা কথা মনে রাখবেন, গ্রহরা আপনাকে পথ দেখায় কিন্তু হাঁটতে হয় আপনাকেই। তাই বিশ্বাস এবং আত্মবিশ্বাস একান্তই ধরে রাখুন, ইতিবাচক থাকুন এবং প্রতিটি দিনকে নিজের মতো করে শুরু করবার চেষ্টা করুন। জীবনে অনেক অভিজ্ঞতা আপনারা
অর্জন করুন তথা আর্ন করুন, জীবন অনেকটাই কিন্তু বড় হতে পারবেন। তো বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 42 থেকে 45-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে ঈশান কোণ এবং পূর্ব দিক। শুভ রং হবে হলুদ এবং আকাশী নীল। শুভরত্ন হবে ইন্দ্রনীলা এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সংকটনাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এই কামনা করি। নমস্কার।